এইমাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। বিদায়ের পথে নিম্নচাপ, উত্তাল রয়েছে বঙ্গোপসাগর, অব্যাহত থাকবে সতর্ক সংকেত। মঙ্গলবার পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। এছাড়া আগামী 24 ঘন্টার মধ্যে দুই বাংলার বিভিন্ন জেলায় তীব্র ভারী ঝড় বৃষ্টির পূর্বাভাস, এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। আজ ও আগামীকাল কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হতে পারে এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দিব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওদের সঙ্গে দেখুন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। নিম্নচাপ বিদায় নিলেও রয়েছে মেঘলা আকাশ, সকাল থেকে কোথাও কোথাও বয়ে যাচ্ছে দমকা বাতাস, আবার হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টিপাতও। তবে এরই মাঝে আগমন ঘটেছে বর্ষাকাল, তাই আবহাওয়া দপ্তর থেকে মিলছে না সুসংবাদ। তারা যেটা বলছেন, আগামী 24 ঘন্টার মধ্যে দেশের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চল সহ পশ্চিম বাংলার একাধিক জেলায় আবারও বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এই মেঘ বৃষ্টির প্রবণতা আগামী মঙ্গলবার থেকে কমে আসতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এদিকে আবহাওয়ার আরেকটি সতর্কবার্তায় বলা হয়েছে, এখন থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে চট্টগ্রাম, সন্দ্বীপ, হাতিয়া, ফটিকছড়ি, মানিকছড়ি, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, কক্সবাজার, সাতকানিয়া, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, লাকসাম, বরিশাল, ভোলা, বোরহানউদ্দিন, লালমোহন, চরফ্যাশন, খেপুপাড়া, পটুয়াখালী, মিরহাজিগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, সরিষাবাড়ি, ফুলপুর, নেত্রকোনা ও সিলেট বিভাগের সব কয়টি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সেই সাথে ঢাকা, খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগের 2-1 স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এই মেঘ বৃষ্টির প্রবণতা আগামী 23 জুন পর্যন্ত চলমান থাকতে পারে। এদিকে সামুদ্রিক আবহাওয়া, বর্তমানে বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে, তাই চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। স্থল নিম্নচাপটি বর্তমানে ভারতের আসাম ও মেঘালয় অবস্থান করছে। এটি আরো উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে যেতে পারে। স্থল নিম্নচাপের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া অব্যাহত থাকতে পারে। সেই সাথে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এদিকে গত 24 ঘন্টায় দেশের সব বিভাগেই রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। এই সময় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের মাইজদীকোটিতে 285 মিলিমিটার। এছাড়া ঢাকায় 196 ও ময়মনসিংহে 150 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানান, আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এই সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তো এই ছিল খবর। এরকম ইন্টারেস্টিং খবর জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।